ক্ষতি হয়, ইসলামের কি ক্ষতি হয়, বড় ইসলামের উপকার হয়। আর তাদের বড় বড় বেদাতগুলোর দ্বারা দুনিয়া ধ্বংস হয়, আখিরাত ধ্বংস হয়। আগা থেকে গোড়া পর্যন্ত তারা বেদাতি, মাথা থেকে ল্যাঞ্জা পর্যন্ত সবটা তারা বেদাতি। আর তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে চিল্লায়, উদ্দেশ্য হলো তাদের বেদাতগুলো যেন ঢাকা জায়গা, তাদের বেদাতগুলো যেন কি ঢেকে যায়। কারণ জোরে জোরে বেদাত বেদাত চিল্লাইলে নিজেদের বেদাতগুলো কি হয়ে যাবে, ঢেকে যাবে। এইভাবে ইসলামকে বিকৃত করা হচ্ছে। মূলত আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গোমরাহ, আর যে গোমরাহ সে জাহান্নামী। যে গোমরাহ সে কি জাহান্নামী। তাদের বেদাতগুলোর দ্বারা দুনিয়া আখিরাত ধ্বংস হচ্ছে। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে এই কথা বলেছেন। কিয়ামতের দিন তাদেরকে চিনবেন না আল্লাহ রাসূল, বলবেন তারা তো আপনার উম্মত, বলবেন না ওরা আমার পর আমার দিনকে বিকৃত করে দিয়েছিল। দূর হ, মনে কষ্ট নেবেন না, কারণ আমরা কোনো ব্যক্তি সমালোচনা করি না। ব্যক্তির সমালোচনা করা যাবে না, কিন্তু কর্মের কি করা যাবে, সমালোচনা। এটা হলো সুন্নত তরিকা। কন্যা সুবহানাল্লাহ। এই ধরনের বেদাত বাংলাদেশে আছে না নাই? এই সমস্ত বেদাতগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। নসিহত করছি, প্লিজ ইসলামকে এইভাবে বিকৃত করবেন না, ইসলামের মধ্যে এইভাবে বেদাত সৃষ্টি করবেন না। বড় বড় বেদাত করছেন, এই সমস্ত বেদাত বাদ দেন। আল্লাহ হেফাজত করুন, সবাইকে বলুন আমিন। যাক হাজিরিন, একটু লম্বা হয়ে গেল এই জায়গায়। তাইলে এইভাবে দেখা গেল বড় বড় জিহাদের মতো বড় ইবাদতের সাথে রুজি রোজগার, আয় উপার্জনের নির্দেশ আল্লাহ করলেন। কন্যা সুবহানাল্লাহ। আর একটি আয়াতে কারিমা বলে আমি শেষ করব, এই অংশ শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে অধীন করে, পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে তৈরি করেছেন। ওয়া কুলু মির রিজকিহি, তোমরা এই পৃথিবী থেকে উৎপাদিত মানে আল্লাহ বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে তৈরি করেছেন। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা এই পৃথিবীর পৃষ্ঠে, ভূপৃষ্ঠে তোমরা বিচরণ করো। ওয়া কুলু মির রিজকিহি, আর এই পৃথিবী থেকে উৎপাদিত রিজিক তোমরা আহার করো, উপভোগ করো। ওয়া ইলাইহিন নুশুর, তবে এই কথা কিন্তু ভুলে গেলে হবে না, এই কথা মনে রাখবে যে একদিন কিন্তু আবার আমার নিকটে তোমাদেরকে একত্রিত হইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই পৃথিবীকে আমাদের অধীনস্থ করে তৈরি করে দিয়েছে, এবং এই পৃথিবীতে তোমরা বিচরণ করো। এই জন্যই তো দেখেন না, রিজিক তালাশের জন্য কোথাকার মানুষ কোথায় চলে যাচ্ছে। বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী সারা পৃথিবীতে আসরা নাই, সেই কোথায় হাজার হাজার মাইল দূর অস্ট্রেলিয়া চলে গেছে বাংলাদেশের মানুষ, কোথায় কেরানা চলে গেছে, আমেরিকা চলে গেছে রিজিকের সন্ধানে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা ভূপৃষ্ঠে বিচরণ করো, গোটা পৃথিবী তোমাদের জন্য অধীন করে আমি তৈরি করছি। চলে যাও রিজিকের জন্য অস্ট্রেলিয়ায়, কেরানা চলে যাও, আমেরিকা চলে যাও, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। এবার ছড়াই দিয়েছেন রিজিক, আল্লাহ ছড়াই দিয়েছেন। অনেকে রিজিক রাখছেন তো আকাশে রিজিক রাখছেন। এই যে পাইলট বিমান চালায়া রুজি রোজগার করে কিনা? কন্যা সুবহানাল্লাহ। সেখানে কেবিন ক্রু যাত্রীদের সেবা করে, সেখানেও আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা রাখছেন। কই রিজিকের ব্যবস্থা রাখছেন? কন্যা সুবহানাল্লাহ। সাগর, মহাসাগর, সমুদ্রে মালবাহী জাহাজগুলোতে মানুষ কর্ম করে কিনা? যুদ্ধ জাহাজগুলোতে মানুষ আছে কিনা? আল্লাহ বলেছেন পৃথিবীকে তোমাদের অধীন করে আমি তৈরি করেছি, তোমরা সারা পৃথিবীতে ভূপৃষ্ঠে বিচরণ করো এবং পৃথিবী থেকে উৎপাদিত রিজিক তোমরা আহার করো। তবে এই কথা যেন তোমরা ভুলে না যাও, এই কথা তোমরা স্মরণ রাখবে। ওয়া ইলাইহিন নুশুর, একদিন কিন্তু তোমাদেরকে আমার নিকটে একত্রিত হইতে হবে। মানে
উপার্জন করো, কিন্তু এই কথা মনে রাখবে, আমি যে সীমা রেখা নির্ধারণ করে দিয়েছি সেই সীমা রেখা লক্ষ্য করে কিন্তু তোমরা আয় উপার্জন করবে। সুবহানাল্লাহ। হাজরিন, তাইলে এই উপার্জন আমাদেরকে করতে হবে। জোরে কোন কি করতে হবে? আয় উপার্জন করতে হবে। ঘরে বসে থাকলে হবে না। মান্না সালোয়ার মতো আপনার ঘরে চলে আসবে না রিজিক, রুজি রোজগার চলে আসবে না। এমনকি মান্না সালোয়াও তো সংগ্রহ করার জন্য লড়াচড়া করতে হয়েছে। ঘাসের উপরে পড়তো এই মান্না সালোয়া, এগুলো সংগ্রহ করা লাগছে। সুবহানাল্লাহ। লড়া ছাড়া কি রিজিক হবে? লড়া ছাড়া রিজিক হবে না। ওই যে আপনার ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, ওই যে মসজিদে ছিলেন না, মসজিদে ছিলেন, আল্লাহ জিবরাইল পাঠাই দিয়েছেন, দিয়ে তাকে ফুঁক দিয়েছেন, সাথে সাথে প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভে বাচ্চা চলে আসছে। এখন উনি তো চিন্তিত হয়ে গেলেন যে সর্বনাশ হয়েছে, আমার বিয়ে হয়নি, শাদী হয়নি, সবাই জানে, কিন্তু আমার গর্ভে সন্তান, মানুষ কি বলবে, মানুষের কাছে আমি কি জবাব দিব? তিনি আস্তে করে মসজিদ ছেড়ে ওই বাগানের দিকে চলে গেছেন, লুকায়া বাগানের দিকে চলে গেছেন। আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, আপনি জিবরাইলকে বলছেন কাজ করো, ওই যে খেজুরের যে বাগান, বাগানে যে খেজুরের যে থোকনা আছে, সেই থোকনার সাথে একটা কোড়া বাইন্দা দাও। সুবহানাল্লাহ। কোড়া বাইন্দা দিয়ে মরিয়মকে আল্লাহ হুকুম করেছেন, হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, যখন ক্ষুধা লাগবে তুমি খালি কোড়ার মধ্যে টান দিবা। সুবহানাল্লাহ। তোমার উপরে আদা কাঁচা পাকা রসালো খেজুর পড়বে, এটা তুমি খাইবে। কোড়ার মধ্যে টান দিতে কইছে, রিজিকের জন্য একটু টান টুন দেওয়া লাগবে কিনা? নাকি বইয়া থাকলে হবে না? এটা দুনিয়ার সিস্টেম, আল্লাহ তাআলার ম্যানেজমেন্ট, আল্লাহ তাআলার রীতি নীতি, যে আমাদেরকে এইসব রুজি তালাশ করার জন্য চেষ্টা করতে হবে। যেই আল্লাহ বলেছেন আমি হচ্ছি রিজিক দাতা, সে আল্লাহ বলেছেন যে তোমরা রিজিক তালাশ করো। সুবহান। হাজরিন, আমরা প্রত্যেকেই রিজিক তালাশ করছি, এটা আপনাকে আমার বলতে হবে না। আমি বললেও আপনি রিজিক তালাশ করবেন, না বললেও আপনি রিজিক তালাশ করবেন। তবে এই কথা অবশ্যই আমাকে বলতে হবে, এবং এই কথা আমাদেরকে জানতে হবে যে সেই রিজিক আমরা সন্ধান করব, সেই রিজিক আমরা উপার্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নীতিমালা দিয়েছেন, যেই সীমা রেখা দিয়েছেন, সেই নীতিমালা অনুযায়ী আমাদেরকে রিজিক তালাশ করতে হবে। সুবহানাল্লাহ। দুই ভাবে রিজিক তালাশ করা হয়, একটা হচ্ছে হালাল, আর একটা হচ্ছে কি পন্থায়? হারাম পন্থায়। জোরে কোন, একটা হলো কি পন্থা, আর একটা হলো কি হারাম পন্থায় রিজিক তালাশ করতে হয়। আমরা কি হালালটা নেব নাকি হারামটা নেব? জোরে কোন, কয় পন্থায়? দুই পন্থায়। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন। হালাল স্পষ্ট আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, যেগুলো হালাল স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। হারামও আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। এই যে হালাল করা হারাম করা, এটা কার দায়িত্ব? আল্লাহ। জোরে কোন, কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। বিশেষ করে আমাদের বাংলাদেশে হালাল হারামের জ্ঞান অর্জন করতে হবে কিন্তু, এবং ফরজে আইন প্রত্যেকটি মুসলিম এর উপরে হালাল হারামের জ্ঞান অর্জন করা ফরজ। সৌদি আরব সহ আরব দেশগুলোতে হয়তো হালাল হারামের জ্ঞান অর্জন না করলেও চলবে, কারণ তাদের ম্যানেজমেন্টটা, তাদের সিস্টেমটাই হালালের উপরে। সুবহানাল্লাহ। বাংলাদেশে হালাল হারামের জ্ঞান জানতে হবে, নাইলে কিন্তু আমাদেরকে হারামের মধ্যে পড়ে যেতে হবে বেশি, কারণ এখানে সিস্টেমটাই কি হারাম। এই হালাল হারাম ঘোষণা দেওয়ার মালিক কে? নাকি আমেরিকা, রাশিয়া, চায়না? বাংলাদেশের ব্যাংকগুলো বলে দিবে যে এটা হালাল আর এটা হারাম? নো। আল্লাহ তাআলা তার কিতাবে যা হালাল করেছেন সেটা হালাল, তার কিতাবে যা হারাম করেছেন সেটা কি হারাম। আল্লাহর হাতেই এই ফয়সালার দায়িত্ব। সুবহানাল্লাহ। আল হালালু বাইয়িনুন, হালাল স্পষ্ট, আল্লাহ হালালটাকে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। এটা অনেক লম্বা কথা,
ওয়াল হারামু বাইয়িনুন, এবং হারামটাকে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, উমুরুন মুশতাবিহাতুন, এই দুইটার মাঝখানে একটা সন্দেহজনক বিষয় রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এটা অধিকাংশ মানুষই জানে না। অধিকাংশ মানুষই কি জানে না। তাইলে বোঝা গেল অধিকাংশ মানুষ জানে না মানে হলো যে তাইলে কিছু মানুষ জানে, কিছু মানুষ কি জানে। আলেমরা জানে, সাধারণ মানুষরা জানে না। আলেম হইল আবার নরমাল আলেম না, ওই যে ইজতিহাদ মুজতাহিদ পর্যায়ের আলেম। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক বা এখনো এই জাতের বড় আলেম যারা আছে তারা জানে যে এই যে সন্দেহজনক জিনিসটা, এটা কি হালালের মধ্যে যাবে নাকি হারামের মধ্যে যাবে। সাধারণ মানুষের কাজ হলো যতক্ষণ পর্যন্ত আমি স্পষ্ট না হতে পারবো যে এটা হালাল অথবা হারাম, সন্দেহজনক অবস্থায় যখন থাকবো তখন আমাকে সন্দেহজনক জিনিসটাকে কি করতে হবে? বর্জন। জোরে কোন কি করতে হবে? বর্জন করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফামানিত্তাকার শুবহাত ইস্তিবরা আলিদ্দীনি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহ জিনিসটা থেকে বেঁচে থাকবে সে তার দ্বীনকে রক্ষা করলো এবং তার ইজ্জত সম্মানকে রক্ষা করলো। আর যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়ে গেল। এই সন্দেহজনক এগুলো করতে 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 এক সময় দেখা যাবে যে সে কিসের মধ্যে গেছে? হারামের মধ্যে গেছে। এই জন্য দুটা তরিকা, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম। আমরা হারাম থেকে বেঁচে থাকবো, হালালটাকে আমরা গ্রহণ করব। বলুন আমিন। এখন কি হালালের পরিমাণ বেশি নাকি হারামের পরিমাণ বেশি? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষের নিকটে এমন একটি সময় আসবে যখন মানুষ পরোয়াই করবে না সে কি গ্রহণ করছে। আমিনাল হালাল, সে কি হালাল গ্রহণ করছে, আমিনাল হারাম, নাকি সে হারাম গ্রহণ করছে। মানুষ এটার পরোয়াই করবে না। এখন কি মানুষ পরোয়া করে? কোনটা হালাল আর কোনটা হারাম কি পরোয়া করে? কোনো পরোয়া নাই। ডান হাতে কামাচ্ছে, বাম হাতে কামাচ্ছে, যা পাচ্ছে তাই কি করছে? কামাই করতেছে। এগুলো হলো পুঁজিবাদী চিন্তা ভাবনা, এগুলো পুঁজিবাদ, পুঁজিবাদী চিন্তা ভাবনা। এই পৃথিবী চলতেছে পুঁজিবাদের উপরে। কিসের উপরে চলতেছে? পুঁজিবাদ। পুঁজিবাদ অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, ইসলামিক অর্থনীতি। বর্তমান রাজত্ব চলতেছে পৃথিবীতে পুঁজিবাদী অর্থনীতির। এর মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছু নেই। পুঁজিবাদ বলতে আপনি যেমনে মন চায় সেমনে কামাই করেন, আপনার খালি কামাইয়ের দরকার। আপনার শুধু কি দরকার? আপনি কাউকে মেরে হোক, কাউকে কেটে হোক, জুলুম করে হোক, আপনার শুধু সম্পদের মালিক হইলেই হইল। এইটা হলো পুঁজিবাদ। আমেরিকা এই পুঁজিবাদের প্রতিষ্ঠাতা। আমেরিকা সারা পৃথিবীর উপরে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে তারা সম্পদের মালিক হচ্ছে। জায়গায় জায়গায় যুদ্ধ বিগ্রহ তৈরি করে, তারপর অস্ত্রের বিজনেস করে এরা হাজার হাজার কোটি ডলারের মালিক হচ্ছে। এটাকে বলা হয় পুঁজিবাদ, এবং এর কোনো নীতি নৈতিকতা নেই। পুঁজিবাদের কারণে এই পৃথিবীতে ধনীরা ধনী হচ্ছে আর গরিবরা কি হচ্ছে? গরিব হয়ে যাচ্ছে। বাংলাদেশের অল্প কিছু মানুষের কাছে প্রায় অধিকাংশ অর্থনীতিটা জিম্মি হয়ে গেছে। কি হয়ে গেছে? জিম্মি হয়েছে। এই জন্য বাংলাদেশে যারা ধনী ধনী আর যারা গরিব একদম টোকাই, রাস্তাঘাটে ছিন্নমূল হাজার হাজার আছে না নাই? জোরে কন্যা। সারা পৃথিবীর অর্থনীতি চলে গেছে অল্প কয়েকটা দেশের হাতে, অল্প কিছু মানুষের হাতে। কারণ নীতি নৈতিকতা নাই তো। যেমনে মন চায় খালি সম্পদের মালিক হও, এটারে পুঁজিবাদ বলা হয়। এতে দেখা গেল যে ধনীরা ধনী হচ্ছে আর গরিবরা কি হচ্ছে? গরিব হচ্ছে। তখন রাশিয়া চিন্তা করলো, কমিউনিস্ট পৃথিবী চিন্তা করলো যে না, এটা হতে পারে না। অল্প কিছু মানুষের কাছে সারা পৃথিবীর অর্থ কুক্ষিগত হয়ে যাবে, এটা হতে পারে না। আমরা আরেকটা অর্থ ব্যবস্থা পৃথিবীতে চালু করব, সেটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তারা বলল যে না, এটা হবে না। এখন বললো যে যারা যত কামাই করবে মালিক হবে সরকার, যারা যতই কামাই করুক মালিক হইবে কে? সরকার। তারপর সরকার এটার সমান করে জনগণকে কি করে দিবে? বন্টন করে দিবে। এখন দেখতেছে যারা কাজ করে, মেহনত করে,
পরিশ্রম করে, হেরা দেখে যে কিরে আমরা দি সবসময় খাডি, আমরা সবসময় পরিশ্রম করি, কিন্তু মালিক হওয়ার বেলায় সবাই যা, অন্যরা যখন করে না আমরাও করতাম না, অলসিয়া এইভাবে বয়ে রয়েছে। এটাও বাতিল হয়ে গেছে, এই অর্থনীতিও কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। অনেক সময় শুনি অনেক 5 ভাই 7 ভাই থাকলে বড় ভাইরা নাকি এরকম বলে, যদি বলে এই খেতে কাজ করতে চাস না, না আমি কাজ করতাম না, আগে আমার এই ভাইটি বড় হয়ে লোক, বড় হোক এরপর একসাথে গিয়ে কাজ করবো, এখন আমি কাজ করতাম আর আমার ভাইয়েরা বয়ে বয়ে খাইতো না, এটা হবে না। এরকম দুষ্ট মানুষ আছে কিনা, জোরে করল। তখন এই যে দুইটা অর্থ ব্যবস্থা, এর মাঝখানে হলো ইসলামী অর্থনীতি, জোরে করুন সুবহানাল্লাহ। ধনী ধনী হওয়ার সুযোগ আছে, কিন্তু নীতি নৈতিকতা আছে। ঘুষ খেতে পারবেন না, সুদ খেতে পারবেন না, হারাম খেতে পারবেন না, এগুলো খেলে দুনিয়া আখিরাতে এই শাস্তি, এই যে নীতি নৈতিকতা ইসলামের মধ্যে, ইসলামী অর্থনীতির মধ্যে আছে কি নাই? এটা অর্থনীতিকে ব্যালেন্স করেছে, যাতে অল্প কিছু মানুষের কাছে গোটা পৃথিবীর অর্থনীতি জিম্মি হয়ে না যায়। কন্যা সুবহানাল্লাহ। আবার দরিদ্র সীমার নিচে যেন এই পৃথিবীর মানুষ না চলে যায়, সেই জন্য আবার জাকাতের ব্যবস্থা রাখা হয়েছে, ফিতরার ব্যবস্থা রাখা হয়েছে, বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে মানুষ ছিন্নমূল না হয়ে যায়, রাস্তাঘাটে ছিন্নমূল আছে না, এরকম না হয়ে যায়, দরিদ্র সীমার নিচে চলে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সবার মধ্যে সেই পুঁজিবাদী অর্থনীতির তাসির রয়েছে আমাদের মধ্যে। এই জন্য আমরা মানুষকে মূল্যায়ন করে অর্থের দিকে লক্ষ্য করে। কিসের দিকে লক্ষ্য করে? একটা মানুষ যদি ঢাকায় 5টা বাড়ি থাকে, আমরা বলি এই সাবধান, তার সাথে কথা বলতে সাবধান, হের কিন্তু ঢাকায় কয়টা বাড়ি আছে? 5টা। সে কি হালাল ভাবে উপার্জন করলো না হারাম ভাবে উপার্জন করলো, সেটা আমরা হিসাব করি না। ঢাকায় তার 5টা বাড়ি আছে, সুতরাং তার সাথে কথা বলতে কিন্তু খুব সাবধানে কথা কইবি। এরকম করি কিনা? হাজার হাজার কোটি টাকার মালিক, তার সাথে হিসাব করে কথা বলবা। এই হলো পুঁজিবাদী তাসির আমাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহর নিকটে এই সমস্ত সম্পদের কোনো ভ্যালু আছে? আল্লাহর কাছে আল্লাহ তাআলা দুনিয়া দেন বলেছেন, নবী বলেছেন যে দুনিয়া দেন কাদেরকে? দুনিয়া দেন যারে পছন্দ করেন এবং পছন্দ করেন না। পছন্দ না করলেও আল্লাহ দুনিয়া দেন, পছন্দ করলেও আল্লাহ কি দেন? দুনিয়া দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ধনী ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। ধনী হওয়ার সুযোগ আছে কিনা ইসলামের মধ্যে? হ্যাঁ। যাকে পছন্দ করেন এবং পছন্দ করেন না, উভয়কে এই দুনিয়া দেন। আর দিন দেন কাকে? যাকে আল্লাহ পছন্দ করেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর তো কিছুই ছিল না, চাইলে তো সবই পাইতেন। বলতেন যে স্বর্ণ, পাহাড়টা স্বর্ণ করে দাও, আল্লাহ দিত কিনা? দিতেন। কিন্তু নবী কত অভাবের জীবন পরিচালনা করে গেছেন, কন্যা সুবহানাল্লাহ। দাওয়াতের কাজ করে নবী যখন ঘরে ফিরতেন, ক্ষুধার্ত হয়ে যেতেন। যেমন আমরা দাওয়াতি কাজ করার পরে স্টেজে খাইয়াও মাহফিলে আসি, আবার স্টেজে বেশিক্ষণ কথাবার্তা বলার পরে ক্ষুধা লেগে যায়, গাড়িতে কিছু হালকা রাখি, খাই, অত বাসায় গিয়ে বলি যে কিছু আছে কিনা, খাই সেখানে। আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করে যখন বাসায় যেতেন, বাসায় গেছেন, গিয়ে জিজ্ঞেস করেছেন আইনদাকুম তাআমুন, আম্মা জানদেরকে জিজ্ঞেস করছেন আর কি, যে তোমাদের কাছে কিছু খাবার আছে? সারাদিন এই দাওয়াতি কাজ করে খুব ক্ষুধা লেগে গেছে, আছে তোমাদের ঘরে কোনো? বলছেন লা, না না ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো ঘরে তো কিছু নেই। আল্লাহ রাসূল বললেন ফাইন্নী সাইমুন, তাইলে আমি রোজার নিয়ত করে ফেলাইলাম। বলেন না সুবহানাল্লাহ। রোজার নিয়ত করে ফেল। এইভাবে নবীর জীবন কাটিয়েছে। হাজরিন, দুনিয়া দেন যারে পছন্দ করেন অথবা পছন্দ করেন না, কিন্তু দিন দেন ওই ব্যক্তিকে যারে আল্লাহ কি করেন? পছন্দ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে হালাল গ্রহণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছি কিনা বলুন সকল আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দিন, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন। নবীজি কেমনে বাঁচতেন হারাম থেকে? হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট বাচ্চা, নবীর কলিজার টুকরা নাতি হাসান,
জাকাতের খেজুরের টুকরি থেকে একটা খেজুর মুখে নিয়ে চিবিয়ে ফেলেছে খাওয়ার জন্য, সাথে সাথে আল্লাহ রসুল বলেছেন কাফ কাফ। বাচ্চারা যদি খারাপ কিছু মুখে দিয়ে দেয় আমরা বলি ছি ছি, এরম বললে কি করে মুখ থেকে কি করে? তা আল্লাহ রসুল ছোট্ট বাচ্চা নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা সেই জাকাতের যে টুকরি, সেই টুকরি থেকে একটা খেজুর মুখে দিয়ে তিনি চিবিয়ে ফেলেছেন। আল্লাহ রসুল বলছেন কাহ কাহ, সাথে সাথে মুখ থেকে ফেলে দিছে। বাচ্চা তো বয়ে কাক কাক করার পরে মুখ থেকে কি করছে? ফেলে দিছে। আল্লাহ রসুল বললেন যে হাসান, নানা ভাই, তুমি কি জানো না যে আমরা যে জাকাতের মাল খাই না, জাকাত যে আমাদের জন্য হারাম? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা যার উপরে শরীয়তের কোনো বিধি বিধান নেই, এই ছোট্ট বাচ্চার জাকাতের একটি খেজুর খেলে কি হতো? কিছুই হতো না, যেহেতু শরীয়তের কোনো বিধি বিধান নেই। কিন্তু আল্লাহ রসুল এই ছোট্ট বাচ্চা কলিজার টুকরা নাতিকে এই খেজুরটাও খাইতে দিলেন না। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে তারা জীবন যাপন করেছে, কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কৃতদাসকে খেরাজে পাঠাইলেন। খেরাজে পাঠাইলেন মানে যার কৃতদাস যা উপার্জন করবে তার মালিক হবে মনিব। এই জন্য তাদেরকে উপার্জনের জন্য পাঠাতেন দাসদেরকে। তো তিনি যে দাস ছিল, গোলাম ছিল, উপার্জন করে কিছু খাবার দাবার জাতীয় কিছু নিয়ে আসছেন। আনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিচ্ছে এটা খাওয়ার জন্য। তো উনি খাইছে। খাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন কি খেয়েছেন? বলছে না, আমি তো জানি না কি খেয়েছি। বলছে আমি জাহিলি যুগে কিছু গণকের কাজ করতাম, আসলে আমি গণকের জানতাম না। এরকম ভুয়া গণক আছে কিনা? মানুষ যখন ইমান হালকা হয়ে যায় তখন যেখানে যাইতে কয় সেইখানেই কি যায়। বিপদে পড়ে গেলে মানুষের ইমান কি হয়ে যায়? হালকা হয়ে যায়। এই সুযোগে বহু প্রতারক বাংলাদেশে আছে না? তা আমি জানতাম না, তবে একটি কাজ করে দিয়েছিলাম, তখন আমাকে পরিশোধ করেনি। এতদিন পরে ওই ব্যক্তির সাথে আমার দেখা হলো, ওই ব্যক্তি ওইটার বিনিময়ে আমাকে এটা দিয়েছে, আর এটা আপনি খাইছেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে, গলার ভিতরে হাত ঢুকাই দিয়া, আঙ্গুল ঢুকাই দিয়া সব বমি করে ফেলাই দিয়েছে। জোরে কইবেন না? এইভাবে তারা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচেছেন, হারাম থেকে তারা বেঁচেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই নবীর উম্মত, সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আমাদের জীবনটাও ঠিক এইভাবে হালালের উপরে থাকবে নাকি হারামের উপরে থাকবে? হালালের উপরে থাকবে। একটি হাদিস দিয়ে আমি শেষ করে দিই, যেহেতু আমার নিজের অসুস্থতা। একটি হাদিস দিয়ে আমি শেষ করে দেই। সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে মান আখাযা মাইয়াখুযু মালান বিহাক্কিহি ইউবারাক লাহু ফিহি। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হালাল ভাবে সম্পদ উপার্জন করবে, ইউবারাক লাহু ফিহি, আল্লাহ তাআলা তার জন্য সেই সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে কোন কি দিয়ে দিবেন? বরকত দিয়ে দিবেন। ওয়ামাইয়াখুযু মালান বিগাইরি হাক্কিহি, আর যে হারাম পন্থায় সম্পদ অর্জন করবে, ফামাসালুহু, তার দৃষ্টান্ত হলো কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবাউ, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খায় কিন্তু তৃপ্তি পায় না। খায় কিন্তু কি নাই? তৃপ্তি নাই। এরকম লোক আছে কিনা? খাইছে, খাইয়াও কোনো কি নাই? তৃপ্তি নাই। যে ব্যক্তি হালাল উপার্জন করবে, সম্পদ হালাল ভাবে গ্রহণ করবে, তার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আর যে হারাম পন্থায় উপার্জন করবে, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু তার তৃপ্তি হয় না। তার কি হয় না? তৃপ্তি হয় না। আর একটা হাদিস বলে আমি শেষ করে দিই। অনেক বিশাল বিষয় তো এটা, সিন্ধুকে বিন্দুর মধ্যে আনা, এত মহা বিষয়, এটা এত বড় বিষয়।
ওইসব বিষয় তো আলোচনা করতে গেলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, আমারও তো সম্ভব নয়। সুতরাং একদম সিন্ধুকে বিন্দুতে নিয়ে আসা হয়েছে। এই হাদিসটি বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে কি, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তা ফিকির হবে, চিন্তা চেতনা হবে আখিরাত, যার চিন্তা চেতনা হবে কি আখিরাত, সারাদিন আখিরাতের চিন্তা, সারাদিন কি আখিরাতে, 24 ঘন্টা আখিরাতে, আখিরাতমুখী তার চিন্তা ফিকির। বলেন না সুবহানাল্লাহ। কোনটা হালাল, আমি কি হালাল উপার্জন করলাম না হারাম উপার্জন করলাম, সারাদিন এই চিন্তা। একটা ইনকাম করলে, উপার্জন করলেই সেটা বিশ্লেষণ করে তার ব্রেনে চলে আসে যেটা হালাল নাকি এটা হারাম। যার চিন্তা চেতনা হবে আখিরাত, তাকে আল্লাহ দুটা পুরস্কার দিবেন। জোরে কোন কয়টা পুরস্কার? একটা হলো জালাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে প্রাচুর্য স্থাপন করে দিবেন। জোরে কোন কি স্থাপন করে দিবেন? প্রাচুর্য। আপনি বাজারে 1000 টাকা নিয়ে গেছেন, বাজার করে বাড়িতে এনে ঢালার পরে নিজে অবাক হয়ে যাবেন, 1000 টাকা দিয়ে আমি এত বাজার কেমনে করলাম। কন্যা সুবহানাল্লাহ। এরকম হয় না মাঝে মাঝে? 1000 টাকার বাজার করে নিজেই হতবাক হয়ে যাবেন যে 1000 টাকা, এই অল্প টাকায় আমি এত বাজার কেমনে করলাম। আল্লাহ তাআলা দুই চোখের মধ্যে প্রাচুর্য স্থাপন করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো জামাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার সমস্ত কাজ কর্মকে গুছিয়ে দিবেন। জোরে কোন কি করে দিবেন? গুছিয়ে দিবেন। বাড়ি, ফ্যামিলি একদম গুছগাছ করে দিবেন। ফ্যামিলির মধ্যে কোনো সমস্যাই নাই। কন্যা সুবহানাল্লাহ। ছেলে মেয়ে ঠিক আছে, স্ত্রী ঠিক আছে, আপনি যেন একটা জান্নাতের বাগানের মধ্যে আপনি বসবাস করতেছেন। হ্যাঁ, গুছাই দিবেন, আল্লাহ গুছাই দিবেন। জোরে কোন কি করে দিবেন? গুছাই দিবেন। দোকানে যাবেন, ব্যবসা করতেছেন, পানির মতো ব্যবসা চলতেছে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে করেন ঢাকায় যাচ্ছেন, পানির মতো ঢাকায় যাইতেছেন গা। ঘর থেকে বাইরে হওয়ার পরে সিএনজি পেয়ে গেছেন, উঠে গেছেন গে কোথায়? ইলেটগঞ্জ। সেখানে গিয়ে দেখেন যে একদম খুব ভালো মানের একটা বাস দাঁড়ায় রয়েছে। আপনি উঠছেন, উঠতে দেখেন যে খুব সামনের একটা জানালার পাশে একটা সিট খাইলা বেড়ে রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যাওয়ার কথা ছিল 12টায়, আপনি কাজে 12টায় যাওয়ার কথা ছিল, আপনি 11টায় গিয়েই মাশাআল্লাহ পৌঁছে গেছেন গা। কন্যা সুবহানাল্লাহ। সব গুছাই দিবেন আল্লাহ। জোরে কোন কে গুছাই দিবেন? আল্লাহ গুছাই দিবেন। এই 2 পুরস্কার দিবেন। অমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যার চিন্তা চেতনা হবে, চিন্তা ফিকির হবে দুনিয়া, খালি দুনিয়া দুনিয়া, কেমনে ধান্দাবাজি করা যায়, কেমনে কারে সাইজ করা যায়, কেমনে কার জায়গা জমি দখল করা যায়, কেমনে হারাম ভাবে ব্যবসা করা যায় ইত্যাদি। হ্যাঁ, যা পাইলাম তা খাইলাম, যদি চিন্তা চেতনা এরকম হয়, তাইলে আল্লাহ তাআলা 2টা শাস্তি দিবেন। জোরে কোন কয়টা শাস্তি? একটা হচ্ছে জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে দারিদ্রতাকে স্থাপন করে দিবেন। 5000 টাকা নিয়ে এই দারুয়া বাজার থেকে আপনি বাজার করেছেন, কুমিল্লা থেকে আপনি 5000 টাকা দিয়ে বাজার করে বাড়িতে আনার পরে নিজে একদম অবাক হয়ে যাবেন, এতগুলো টাকা দিয়ে বাজার করলাম, আর এই কয়টা বাজার মাত্র 5000 টাকা বাজার করছি, কিন্তু চোখে লাগতেছে না যে এখানে মাত্র কয়টা বাজার দিই। 2 চোখের মধ্যে দারিদ্রতাকে স্থাপন করে দিবেন। আরেকটা শাস্তি হচ্ছে ফাররাকাল্লাহু লাহু আমরাহু, তার সমস্ত কাজকর্মকে আল্লাহ তাআলা এলোমেলো করে দিবেন। ঘরে পেঁচ লাগিয়ে রইছে, দোকানে গেলেও পেঁচ লাগিয়ে রইছে, যেখানে যান এখানে খালি কি লেগে রইছে? পেঁচ লেগে রইছে। ঢাকায় যাওয়ার কথা 12টায়, আপনি গাড়ি পান না, এই ঝামেলা সেই ঝামেলা হইতে হইতে আপনি 3টায় গিয়ে হাজির হয়েছেন। আজকে যে উদ্দেশ্যে গেছেন কাম হয়েছে না, তা আগামী বৃহস্পতিবারে আইও।
সব জায়গায় পেঁচ লাগিয়ে রাখছেন কে? সুতরাং হাজরিন, আমাদেরকে হারাম থেকে বিরত থাকতে হবে, হালাল গ্রহণ করতে হবে। হালালের মধ্যে আরাম, হারামের মধ্যে কি নেই? আরাম নেই। আমরা মনে করতেছি হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক যারা, তারা না জানি কত আরামে আছে। কে বলেছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, জাহান্নামের মধ্যে তারা বাস করতেছে। হাজার হাজার কোটি টাকা ডানে বামে আয় উপার্জন করেছে, কেরালাতে বাড়ি আছে, ঢাকা শহরে 10টা 20টা বাড়ি আছে, ব্যাংকের টাকার কোনো অভাব নাই। হ্যাঁ, ডান হাতে বাম হাতে কামাই করেছে। এই টাকা পয়সা গলার কাটা হইয়া দাঁড়াইছে। বলে কানাডার বাড়ির দরকার নাই, ঢাকার বাড়ির দরকার নাই, ব্যাংকের এইগুলো এখন তিতা মনে হয়। বলে এই টাকা যদি না হইতো ভালো আছিল। গলার কাটা হয়ে গেছে। হাজরিন, এই জন্য আমাদেরকে হালাল গ্রহণ করতে হবে। রাজি আছি সবাই? বিশেষ করে বাজার ব্যবসায়ী যারা আছেন, এ দারুরা বাজারের পাশে যেহেতু মাহফিল আমি এসেছি, এই জন্য আজকে বিষয়টা নিয়ে বিশেষ করে আমি কথাবার্তাগুলো বলেছি। ব্যবসায়ী যারা আছেন, হালাল ভাবে বিজনেসটা করতে হবে। কি বলেন, ঠিক না? তাহলে কে বরকত দিয়ে দিবে? কে? আল্লাহ বরকত দিয়ে দিবে। দোকানদারি করতেছেন, নামাজ শেষ, বলেছিলাম না আয়াত, নামাজ শেষ দোকানদারি করেন, কিন্তু মাপে ঠিক দিবেন, পরিমাপ ঠিক দিবেন। মাপে কম দিয়েছেন, মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহ বলছেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, বলে যেও না। কন্যা সুবহানাল্লাহ। দোকানদার মিথ্যা কথা কয় না? বলে যে আরে মিয়া, তুমি যেই দাম কইছো এটা তো আমার কিনেই পড়ে নাই। এরকম কথা কয় কিনা? মিথ্যা কয় কিনা? মিথ্যা বলেছে। আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলছেন যে আমাকে স্মরণ করো বেশি বেশি। কন্যা সুবহানাল্লাহ। আবার ক্রেতা, খালি ব্যবসায়ীর দোষ, ক্রেতাও তো মিথ্যা কথা কয়। ক্রেতা গিয়ে কি বলে? বারে মিয়া, তুমি যে দাম চাইছো, তুমি 500 টাকা দাম চাইলে কেমনে? কয়েকজনে যে আমার 400 টাকা করে হাত যে আমি নিছি না। এরকম বাটপার আছে কিনা ক্রেতার মধ্যে? তা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে কি করেছে? ভুলে গেছে। আল্লাহ বলছেন নো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা ইহকালে এবং পরকালে সফল কাম হইতে পারবে। খাবলাইয়া টাবলাইয়া সুখ শান্তি কোনোদিন আশা করা, চিন্তাও করা যাবে না। সুতরাং হাজরিন, আমাদেরকে অভ্যস্ত হতে হবে হালালের উপর। এটা কিন্তু সহজ কথা না। এই বিষয়টা ইসলামের মৌলিক বিষয়। এই বিষয়গুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য ব্যবসা বিজনেস করব, হালাল ভাবে করব। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে করব। রাজি আছি? নামাজের হেফাজত আমাদেরকে করতে হবে। নামাজের হেফাজত করব। দেখা যায় বহু মানুষ এই এলাকা থেকে ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করে, এরকম লোক আছে। কুমিল্লা শহর থেকে নিয়মিত ঢাকায় গিয়ে অফিস করে, এরকম লোক আছে কিনা? আশেপাশে, ঢাকার আশেপাশে শহরগুলোতে ওখান থেকেই ঢাকায় গিয়ে নিয়মিত চাকরি বাকরি করে অফিস করে, আছে কিনা? কিন্তু এই ব্যক্তিকে আবার দেখা যায় যে ঘরের পাশে মসজিদ, কিন্তু সেই মসজিদে জামাতে যাইতে পারে না। নিজেকে মুমিন হিসাবে পরিচিত রাখার জন্য দৈনিক যে ডিউটি আমাদের উপরে, সেটাই হলো নামাজ। সেটা হলো কি? নামাজ। তারপরে জাকাত। জাকাত তো হলো বছরে একবার, তা আবার সবার জন্য নয়, ধনীদের জন্য। জোরে কোন, কাদের জন্য? তাইলে এটা মাইনাস হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বছরে একবার। রোজা বছরে 1 মাস, এইটাও তো মোটামুটি মাইনাস হয়ে গেছে। হজ তো জীবনে একবার, তাও আবার সবার উপরে না, কাদের উপরে? ধনীর উপরে। তাহলে এইটাও কি হয়ে গেছে? মাইনাস। নিজেকে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে পরিচিত রাখার জন্য কন্টিনিউয়াস যে ডিউটি আমাদের উপর আল্লাহ তাআলা অর্পণ করেছেন, সেই ডিউটিটার নাম কি?
সুতরাং আমাদেরকে নামাজের হেফাজতকারী হতে হবে। মসজিদ বানিয়েছেন আপনারা, ইনশাল্লাহ এখানে নামাজের হেফাজত করবেন, নিয়মিত জামাতে অংশগ্রহণ করবেন। এটা মুমিন হিসাবে আমাদের ডিউটি। কন্যা সুবহানাল্লাহ। আর উপার্জন হতে হবে কি? হালাল। এই যে ফরজগুলো বললাম, এই ফরজগুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো পুরুষের জন্য হালাল উপার্জন। জোরে কোন কি? তলাবু কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। এই ফরজগুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল উপার্জন পুরুষের জন্য। জোরে কোন কার জন্য? আর নারীর জন্য কি? এই 5 ফরজের পরে, ফরজগুলোর পরে নারীর উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফরজটা, সেই ফরজটা হলো হিজাব, পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। নারীর উপর কিন্তু উপার্জনের ডিউটি আল্লাহ দেন নাই, এটা পুরুষের উপরে দিছে। নারী যদি 100 কোটি টাকার মালিকও হয়, স্বামী একটি পয়সাও সেখান থেকে পাবে না, তার কোনো অধিকার নেই। কিন্তু স্বামী যদি 1টি টাকাও ইনকাম করে, এর মধ্যে স্ত্রীর অধিকার আছে না নাই? এটা নারীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। নারীকে এই জন্য উপার্জনের ডিউটি, তার ফ্যামিলি পালা, টাকা পয়সা কামাই করা, ইনকাম করা, এই সমস্ত ডিউটি নারীকে দেননি। নারীকে আল্লাহ তাআলা রানী বানাইয়া খাওয়ার ব্যবস্থা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। পুরুষকে কইছে যাও কামাই করো, কষ্ট করো, উপার্জন করো, আইনা বউরে খাওয়াও। কন্যা সুবহানাল্লাহ। নারী বসে বসে খাবে, রানী। এই মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। পুরুষ বাহিরটা সামলাবে, আর নারীকে ডিউটি দিয়েছে তার ঘরটা সামলাবার জন্য। স্টেশন হলো 2টা, একটা হলো ঘর আর একটা হলো বাহির। প্রতিটি মানুষের জন্য স্টেশন কয়টা? একটা ঘর আর একটা কি? বাহির। এই ঘর সামলাবার দায়িত্ব দিয়েছে নারীকে, আর বাহির সামলাবার দায়িত্ব দিয়েছে কাকে? পুরুষকে। এই যে ঘর, স্টেশনটা কি ছোট্ট মনে হয়েছে আপনাদের কাছে নাকি? বাহিরের চেয়েও এই ঘর আরো বড় জায়গা। সুবহানাল্লাহ। এই জায়গাটা সামলানো সহজ না কঠিন? এই যে বাচ্চা কাচ্চা লালন পালন করা, এটা কি সহজ না কঠিন? এখানে কাজ আছে না নাই? বাচ্চা পালতারবেন আপনারা? যে মেজাজ না আপনাদের, বাচ্চা যে যন্ত্রটা দেয়, ওরে বাপরে। পুরুষকে যদি এই বাচ্চা কাচ্চা লালন পালনের দায়িত্ব আল্লাহ দিত, তাহলে কত বাচ্চার ঠ্যাঙ্গে ধরে যে আসাইরা মারতো, আর কোনো হিসাব নাই। মেজাজ খারাপ হইতো, ঠ্যাঙ্গে ধরে ইটা দিয়ে পালাই দিত, বলে দরকার নেই বাচ্চা টাচ্চা, জান বাজা করে পালাইতেছে, এরকম বলতো কিনা? কিন্তু এই যে বাইরে যে কত যন্ত্রণা দিচ্ছে, এগুলো সহ্য করতেছে কেডা? জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আপনি তো সারাদিন কষ্ট পরিশ্রম করে বিকাল বেলায় 500-1000 টাকা পেয়েছেন। 1000 টাকা 500 টাকা দেখার সাথে সাথে সারাদিনের কষ্ট পরিশ্রম কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। কিন্তু আপনার স্ত্রী যে সেই ঘুম থেকে জেগে রাত 12টা পর্যন্ত ডিউটি করলো, 12 ঘন্টা ডিউটি কইরা 1 টাকা পাইছে? জোরে কোন পাইছে? দিবেন নাকি আপনারা? দিবেনও তো না। যেই কিপটা আপনারা, জীবনও দিবেন না। খাওয়াইছে এটি তো বেশি, আবার টাকা কিসের? কিন্তু দেওয়া দরকার আছে কিনা স্ত্রীদেরকে? একটু ভালোবেসে, একটু ভালোবেসে গিফট করবেন মাঝে মাঝে, যার যার সাধ্য অনুযায়ী। দাও 5000 টাকা তোমারে দিলাম, তুমি তুমি এটা রাখো। কন্যা সুবহানাল্লাহ। দিয়ে দেন 1000 টাকা, 2000 টাকা, যখন তখন স্ত্রীকে ভালোবেসে মহব্বত করে দিতে থাকেন, যে সুন্নত আদায় হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। দেখবেন যে এই টাকা আপনার স্ত্রী খরচ করবে না, এটা রেখে দিয়েছে। কখনো কোনো বিপদে পড়ে গেলে আপনার স্ত্রী বলবে আমার কাছে আছে, তুমি কোনো চিন্তা করো না। আরে তুমি পাইবা কই টাকা? কই তুমি যে দিতা সারা বছর, আমি কি করবো টাকা দিয়ে? এগুলো সব জমায়ে রাখতে দিছি, এখন বিপদে পড়ছো, নাও কাজ চালাও। কন্যা সুবহানাল্লাহ। এরকম স্ত্রী আছে না নাই? কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঘর সামলাবে কে? নারী, স্ত্রীকে। স্টেশন, এটা বড় স্টেশন, এটা অনেক বড় স্টেশন। বাহিরের চেয়েও এই স্টেশনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বড়। 1 সপ্তাহের জন্য যদি আপনার স্ত্রী ছুটি নিয়ে বাবার বাড়িতে বেড়াইতে যায়, তখন টের পাওয়া যায় যে কি কিয়ামত চলতেছে। ফোন করতেছে যে এই তুমি আইবা কবে? হরে তুমি 2 দিন হলো না, 1 সপ্তাহ লেগে আইছি, 2 দিন হলো না, এখনই বলতেছো আইবা কবে?
আমার কাছে কেমত কেমত মনে হইতেছে তাড়াতাড়ি আয়া বইল, এই কথা বলে কিনা? এই যে স্টেশনটা, এটা ঠিক রাখবে কে? এখানে তো ডিউটি লাগবে, তো লোকের ডিউটি লাগবে কিনা? লাগবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, কাকে কোথায় সেটিং দিলে দুনিয়াটা সুন্দর হবে, আখিরাতটা সুন্দর হবে, আমাদের ইহকাল পরকাল সুন্দর হবে, সবার চেয়ে বেশি জানেন তিনি কে? জোরে কোন তিনি কে? নাকি আমেরিকা বেশি জানে, লন্ডন বেশি জানে, চায়নারা বেশি জানে, সরকারে বেশি জানে? জোরে কোন কে জানে? আল্লাহ বেশি জানে। আল্লাহ থেকে বেশি বুঝতে গেলে, আল্লাহর রসূল থেকে বেশি বুঝতে গেলে এখানে রেজাল্টটা ভালো আসবে না খারাপ আসবে? এখন আল্লাহ থেকে আমরা বেশি বুঝে ফেলেছি, আল্লাহর রসূল থেকে আমরা বেশি বুঝে ফেলেছি, এই জন্য রেজাল্ট কি সঠিক আছে নাকি রেজাল্ট উল্টা? সমানে সংসার ভাঙতেছে, পরিবার ভাঙতেছে, তালাক আর তালাক। আমাকে এক চেয়ারম্যান বলেছে, হুজুর এই বিষয়গুলো নিয়ে একটু টাচ করবেন মানুষকে, কারণ প্রতি মাসে আমার অফিসে অন্তত 5-7টা তালাক হচ্ছে, আমার উপস্থিতিতে তালাকগুলো মানে সংগঠিত করতে হচ্ছে। হুজুর এই অবস্থা চলতে যদি থাকে তাইলে বাংলাদেশের যে পারিবারিক স্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, এটা ধ্বংস হয়ে যাবে। এই মানে জাতি পশুর জাতিতে বন্য জীবন এই বাংলাদেশের মানুষের জন্য চলে আসবে। চলে কোন নাউজুবিল্লাহ। সুতরাং এই জন্য এখন পুরুষের পাশাপাশি খালি নারীরা কয় যে কাঁধে কাঁধ মিলিয়ে, কিসের নারী কিসের পুরুষ, কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতিকে আগায় নিয়ে যাব, দেশকে আগায় নিয়ে যাব। আগায় নিতেছে না পিছে? জোরে কোন আগায় নিতেছে না পিছে নিতেছে? এই যে সমানে প্রতিটি পরিবারের মধ্যে আগুন জ্বলতেছে, জোরে কোন কি জ্বলতেছে? পুরুষ চাকরি করবে, মহিলাকে আমরাও দেশকে আগায় নেওয়ার জন্য সমান তালে কি করবো? চাকরি করবো। এখন পুরুষের হাতেও টাকা আছে, নারীর হাতেও কি টাকা। নারী কয় আমার হাতে আছে কামাই, এখন আর আমার দরকার নাই জামাই। একটা কথা, আগে নির্যাতন সহ্য করে পর্যন্ত স্ত্রী সংসার করেছে, যৌন নির্যাতন সহ্য করে সংসার টিকিয়ে রেখেছে, যে না আমার স্বামীর সংসার যত কষ্টই হোক আমি আমার স্বামীর সংসার আমি চালিয়ে যাব। আর এখন যদি খালি কথার মধ্যে একটু দাড়ি কমা বেশ কম হয়ে যায়, তো আমি আর তোমার সাথে নাই, আমি ডিভোর্স দিয়ে দেব তোমাকে। এখন আর পুরুষ দেওয়া লাগে না, নারী কি করে দিয়ে আপনার বিদায় করে দেব। এরকম ব্যবস্থা এখন হয়েছে কিনা? সুতরাং আল্লাহ রাসূলের সিস্টেমের বাইরে গিয়ে খোদার কসম কখনো ভালো রেজাল্ট আশা করা যায় না। আমি মনে করি নারীদের দরকার নেই, সমস্ত চাকরি বাকরি কামাই রুজির কোনো দরকার নেই। হ্যাঁ, আমি মনে করি সরকার যদি এরম করত, পুরুষদের বেতনটা যদি ডবল করে দিত, স্ত্রীর বেতনটাও লগে দিয়ে দিত, স্ত্রী ঘরে বয়ে বেতন পাইব, আর স্বামীর তো আছেই বেতন, ডবল দিয়ে দিবে, ঘরে বসে তুমি খাও। কন্যা সুবহানাল্লাহ। স্বামী যদি উল্টা পাল্টা করে বেতন নিয়ে স্ত্রীরা ঠিকভাবে দেখাশোনা না করে, সেটার জন্য আবার জেলের মধ্যে নিয়ে ঠিক মতো সাইজ করিয়া যদি দিত, আমার মনে হয় যে দুনিয়াটা কি হয়ে যেত গা শুধু। যাই হোক হাজরিন, এই জন্য আমি বলছিলাম, আমি বললেই যে হয়ে যাবে তা তো না, কিন্তু এগুলো ইসলামের কথা, এর বাইরে গিয়ে খোদার কসম কোনোদিন সুখ শান্তি আশা করা যেতে পারে না। আমরা পুরুষরা যারা আছে আমাদের রুজি রোজগারটা কি করব? হালাল করব। আমি জানি না এই দারোরা গ্রামের মা মহিলারা আমার কথাবার্তা শুনছেন কিনা। মা প্লিজ, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো ফরজের পরে পর্দা করা। এই পর্দাটা আপনারা করবেন। সমাজটা সুন্দর হোক, ঘরগুলো সুন্দর হোক, পরিবারগুলো সুন্দর হোক, এই জন্য ইসলামের তরিকা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। সবাইকে রাজি আছি? হাত তুলতে পারবো সবাই ইনশাআল্লাহ? বলুন সকল আল্লাহুম্মা আমিন। এই কথা আল্লাহ যেন আমাকে হালাল উপার্জন করার তৌফিক দেন, এবং আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দেন। আমাকে এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করেন। এই মাহফিলের জন্য যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকেরই খেদমত এবং মেহনতকে যেন কবুল করেন। এটা ইহকালে পরকালে আমাদের সবার নাজাতের উসিলা করেন। বলুন আমিন। এখন 2-1 মিনিট জিকির করে আমি দোয়া করে দিতে চাই। 2-1 মিনিট জিকির করতে গিয়ে বেশি কষ্ট অনুভব হবে? একটু রহমত বরকতের জন্য জিকির দরকার আছে না? এবং দোয়াটা কবুলের জন্য একটু রহমত বরকত দরকার আছে কিনা?
যে সকলে একটু চোখ বন্ধ করেন, সকলে একটু চেপে বসলে আরো ভালো হয়, একটু চেপে বসুন। ইসমে জাতের এক জরবে জিকির আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাইফুল্লাহ কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে, আল্লাহ তাআলার তরফ